বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আমরা অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিসের কন্টুর ইন্টিগ্রেশন চ্যাপ্টারের আরেকটা অঙ্ক নিয়ে হাজির হলাম। এটি 2014 সালে আসছে। আমরা একটু আগে যে অঙ্কটা করাইছিলাম সেটা ছিল 0 থেকে 2 পাই 1 divided by 5 plus 4 cos theta d theta। আমি বলছিলাম লবে 1 ছিল, যে 12টা ক্যাটাগরির অঙ্কের কথা বলছিলাম ওখানে লবে 1 ছিল। আর দেখুন এই অঙ্কটার মধ্যে লবে 1 নেই, লবে আছে cos 3 theta। কেমন? লবে আছে cos 3 theta। প্রিয় শিক্ষার্থী, আমি একইভাবে আরেকটা প্রশ্ন এখানে লিখব। or evaluate 0 থেকে 2 পাই sin 3 theta divided by 5 minus 3 cos theta d theta by the method of contour integration। এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, যেটাই আসুক না কেন উভয় অঙ্কের ক্ষেত্রে নিম্নলিখিত প্রসিডিউর। সলিউশনটা দেখুন। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসি, আমাদের দুইটা ল আছে যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ল ফ্রম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সেই দুইটা ল হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা আর cos theta, ওয়াই এর পরিবর্তে আমরা আর sin theta বসাই, তাই না? দেখুন এখানে লবে cos আছে, প্রথম অঙ্কটার মধ্যে লবে cos আছে। cos থাকলে আমরা x ধরে নেব। আর যদি প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকে, লবে যেহেতু সাইন আছে, যদি এটা দেওয়া থাকে এটাকে আমরা ওয়াই ধরে নেব, কারণ সাইনটা ওয়াই এর মানের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? তো আমরা ধরে নিচ্ছি যে x ইকুয়াল টু 0 থেকে 2 পাই cos 3 theta 5 minus 3 cos theta d theta। যদি এটা থাকে প্রশ্নের মধ্যে তাহলে আমরা তাকে x ধরবো, আর যদি এটা থাকে তাকে আমরা y ধরবো। যদি এটা থাকে এটাকে আমরা x ধরবো, তাহলে তার জন্য ওই যে আমরা x প্লাস আই ওয়াই এই আকারে সাজানোর জন্য আমার ওয়াইটাও তো দরকার। তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা আর সাইন থিটা লিখি, তাহলে cos এর জায়গায় যদি আমরা সাইন লিখি তাকে আমরা ওয়াই ধরবো। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 থেকে 2 পাই সাইন 3 থিটা ডিভাইডেড বাই 5 মাইনাস 3 cos থিটা d থিটা। হরে যাই থাকুক না কেন হর সেম থাকবে। আর যদি প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকে তাহলে আমরা তাকে x ধরবো, সাথে ওয়াই সমান এটা ধরবো। আর যদি প্রশ্নের মধ্যে এটা থাকে তাকে আমরা ওয়াই ধরে নেব, এটার জন্য আমার একটা x দরকার, x এর ক্ষেত্রে লবে আমরা cos ধরবো, হরে যাই থাকুক না কেন। আমরা একসাথে দুটো অঙ্ক একসাথে দেখাচ্ছি। এখন দুইটা অঙ্ক একসাথে দেখাচ্ছি, দেখা যাচ্ছে? ওকে। সুতরাং x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 থেকে 2 পাই cos of 3 theta divided by 5 minus 3 cos theta
ডি থিটা প্লাস আই ইন্টু 0 থেকে টোয়াইস পাই সাইন 3 থিটা ডিভাইডেড বাই 5 মাইনাস 3 কস থিটা ডি থিটা ইকুয়াল টু, আমরা এখান থেকে 0 থেকে টোয়াইস পাই কমন পাই, আমরা কমন পাচ্ছি হর 5 মাইনাস 3 কস থিটা, ডি থিটাও কমন পাচ্ছি, আনকমন হচ্ছে cos 3 থিটা প্লাস আই সাইন 3 থিটা ইকুয়াল টু 0 থেকে টোয়াইস পাই। আমরা এখানে অয়েলার্স আইডেন্টিটি থেকে cos 3 থিটা প্লাস আই সাইন 3 থিটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার আই 3 থিটা ডিভাইডেড বাই 5 মাইনাস 3 cos থিটা ডি থিটা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ই টু দি পাওয়ার আই 3 থিটাকে ই টু দি পাওয়ার আই থিটা হোল কিউব লিখতে পারি ডিভাইডেড বাই 5 মাইনাস 3 cos থিটা, এটাকে একটা নাম্বার দেব। মনে আছে একটু আগে যে অঙ্কটা করাইছিলাম, ওখানে আমি বলছিলাম 0 থেকে টোয়াইস পাই, মাইনাস পাই থেকে পাই, 0 থেকে পাই, এরকম লিমিট যদি থাকে আমরা একটা ইউনিট সার্কেল ধরে নেব। আমরা সেই ইউনিট সার্কেল ধরে নিচ্ছি সি, যার কমপ্লেক্স ইকুয়েশন হচ্ছে মডিউলাস অফ জেড ইকুয়াল টু কত 1। একটু আগে আমরা এখান থেকে মডিউলাসটা তুলে ফেললে জেড সমান 1 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা লিখা যায় বলছিলাম। এটা কিভাবে আসে সেটাও দেখাইছিলাম। এখানে ডিফারেন্সিয়েশন করুন ডি জেড ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। আই রইল ই টু দি পাওয়ার আই থিটাকে জেড লিখা যায়, তাহলে ডি থিটা, সুতরাং ডি থিটা ইকুয়াল টু আপনি আই জেড দিয়ে ভাগ দেন 1 বাই আই জেড ডি জেড। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই ইউনিট সার্কেলটা এখানে ড্র করব। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, দিস ইজ ইমাজিনারি অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের সেই সার্কেলটার সেন্টার। রেডিয়াস হচ্ছে 1 রেডিয়াস বিশিষ্ট আমরা একটা সার্কেল ড্র করলাম। এটাই হচ্ছে আমাদের সেই সি। আমরা জানি এখানে হিয়ার জেড সমান ই টু দি পাওয়ার আই থিটা, এই যে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে আমরা লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 বাই জেড কে আমরা জেড টু দি পাওয়ার -1, এখন এখানে জেড এর মানটা বসিয়ে দেন। cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -1 দামোইবার্স থিওরাম থেকে সি আই এস আকারের কমপ্লেক্স নাম্বারের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে। তাহলে cos অফ মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা। আপনারা জানেন cos অফ মাইনাস থিটা সমান cos থিটা মাইনাস সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এখন আমরা এখানে 1 নম্বরে cos দেখতে পাচ্ছি, cos দরকার, এই জন্য এটা আর এটা যদি যোগ করি আই সাইন চলে যাবে। ডান পাশে আমরা পাচ্ছি 2 cos থিটা আর বামে পাচ্ছি জেড প্লাস 1 বাই জেড। সুতরাং cos থিটা ইকুয়াল টু 1 বাই 2 জেড প্লাস 1 বাই জেড, তাহলে 1 বাই 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই জেড। নিচে লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে আর দেখা যাবে না, নিচে লিখলে আর দেখা যাবে না। এই জন্য আমাকে ভিডিওটা নিচে করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই ভ্যালুগুলা আমরা 1 নম্বরে বসাবো। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে জেড, তাহলে জেড কিউব হবে ডিভাইডেড বাই
5 - 3 ইন্টু cos থিটা সমান হচ্ছে 1/2 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1/z। আর এখানে একটা ডিটিটা ছিল, আমি লিখতে ভুলে গেছি, সেই ডিটিটা সমান হচ্ছে 1/iz dz। দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, 1/i এটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসুন। তবে কথা আছে, এখানে টিটার সাপেক্ষে, তাহলে টিটার লিমিট 0 থেকে 2π। এখানে যদি টিটার মান যদি 0 হয়, একবার ঘুরে আসলে টিটা ইকুয়াল টু কত? 2π। তার মানে টোটাল এই সার্কেলটা ঘুরে আসছেন। যখন আমরা টিটা ভেরিয়েবল থেকে জেড ভেরিয়েবলে ট্রান্সফার হলাম, তখন 0 থেকে 2π না লিখে টোটাল এই সার্কেলটা লিখব, ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি। তাহলে 1/iটা কনস্ট্যান্ট বাইরে রেখে দেন, ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি, জেড কিউব আর এখানকার একটা জেড ক্যান্সেল হলে উপরে হবে নেব, তাহলে 10z মাইনাস 3z স্কোয়ার মাইনাস 3 হবে। আর এখানে dz ইকুয়াল টু, এই 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, তাহলে 2/i ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কন্ট্রোল সি, জেডটা উপরে চলে যাবে, জেড কিউব ডিভাইডেড বাই, এখানে ক্যালকুলেশন করলে মাইনাস 3z স্কোয়ার প্লাস 10z। এই তুমি মোবাইল বন্ধ করো, ওদিকে এগুলো নেট কানেকশন স্লো তো। প্রিয় শিক্ষার্থী, এখন এটা কপি করে আমি এই জায়গায় পেস্ট করব। কেমন? এই জায়গায় পেস্ট করব এখন। তাহলে এখানে পাচ্ছি -2/i ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি, জেড কিউব ডিভাইডেড বাই 3z স্কোয়ার মাইনাস 10z প্লাস 3 dz। এগুলো এখন মুছে দিই। আমরা হরটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করব। হরটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করব। 3z স্কোয়ার মাইনাস 10z প্লাস 3, তাহলে 3z স্কোয়ার মাইনাস 9z মাইনাস z প্লাস 3, 3z কমন নেন, z মাইনাস 3 ইন্টু 3z মাইনাস 1। আমরা এটার স্থলে এটা বসাবো, তাহলে -2/i ইন্টিগ্রেশন ওভার ক্লোজড কন্ট্রোল সি, z কিউব ডিভাইডেড বাই z মাইনাস 3 ইন্টু 3z মাইনাস 1 dz। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই লেখাগুলো দরকার নাই, চিত্রটা লাগবে। দেখা যাচ্ছে? ইকুয়াল টু -2/i ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কন্ট্রোল সি, এই জেড এর ফাংশনটাকে আমি এফ অফ জেড ধরলাম, ডিজেড। একটু পরিচয় করিয়ে দিই। where f of z equal to z cube divided by 3z minus 1 into z minus 3 equal to -2 divided by i। আপনারা জানেন কোসিস রেসিডিউ থিওরাম থেকে এটাকে লেখা যায়
twice pi I sum of the residues of this function at the poles which lie inside the closed contour C. তাহলে এখন আমাদেরকে রেসিডিউ গুলা বের করতে হবে। এই ফাংশনটার রেসিডিউ যদি বের করতে চাই ফাংশনটার পোলস গুলো আগে বের করতে হবে। To find the poles of the function f of z, we have ফাংশনটার হরটাকে শূন্য ধরে নেবেন। একটু আগে বলছিলাম, আগের ক্লাসগুলোতেও বলছিলাম। তাহলে z এর মান আপনি পাচ্ছেন 1/3 আর 3। এই দুটাই হচ্ছে আমাদের পোলস। একটা 1/3 আসছে আর একটা 3 আসছে। এই দুটা পুল একবার আসছে, এই জন্য তারা সিম্পল পুল বা পুল অফ অর্ডার 1। এখন প্রশ্ন হচ্ছে এই দুটা পুলের মধ্যে যে পুল ক্লোজ কন্টুরের ভিতরে অবস্থান করবে সে পুলেই আমরা রেসিডিউ বের করব। হিয়ার z = 1/3, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/3 প্লাস I * 0। কমপ্লেক্স নাম্বারকে বিন্দু আকারে লেখা যায়, তাহলে এটা এই জায়গায় অবস্থান করে। z = 1/3, তাহলে হুইচ লাইস ইনসাইড সি। অলসো z = 3, আর একটা পুল দেখতে পাচ্ছি, এটাকে 3 প্লাস I * 0 লেখা যায়, এটাকেও বিন্দু আকারে লিখলে 3 0। এটা যেহেতু রেডিয়াস 1, এখানে x এর মান 3 একক, তাহলে এটুক পর্যন্ত 1 একক, এখানেই হচ্ছে আমাদের সেই z = 3, এটা বাইরে অবস্থান করতেছে, দেখা যাচ্ছে। হুইচ লাইস outside C. Here z = 1/3 is a simple pool. আপনারা জানেন, একটু আগেও দেখাইছিলাম, আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম সিম্পল পুলে কোন একটা ফাংশনের রেসিডিউ কিভাবে বের করতে হয়। তাহলে সুতরাং রেসিডিউ অফ দ্য ফাংশন at the pole 1/3 এভাবেও আপনি ডিনোট করতে পারেন, বুঝতে পারছেন। অথবা আপনি এভাবেও পারেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে এভাবেও পারেন, রেসিডিউ অফ দ্য ফাংশন এট দ্য পুল 1/3 এভাবেও পারেন। তাহলে লিমিট z টেন্ডস টু 1/3 z - 1/3 f of z, তাহলে পাচ্ছি লিমিট z টেন্ডস টু 1/3 z - 1/3 f of z সমান এটা বসিয়ে দেন z³ ডিভাইডেড বাই 3z - 1 ইন্টু z - 3। নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ যাবে। ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 1 ডিভাইডেড বাই 3 z - 1/3 z³ ডিভাইডেড বাই, এখান থেকে আপনি 3 কমন নেন, তাহলে পাবেন z - 1/3, আর z - 3 যেভাবে আছে ওভাবেই থাক, এটার এটা ক্যান্সেল। ইকুয়াল টু 1/3টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, আর z এর মান 1/3 এখানে বসান, তাহলে 1/3 হোল কিউব ডিভাইডেড বাই 1/3 - 3 ইকুয়াল টু 1/3, আর এখানে পাচ্ছি 27 1/, আর এখানে -8 ডিভাইডেড বাই 3, তাহলে এই 3 ক্যান্সেল, -1 ডিভাইডেড বাই কত আসে হিসাব করলে 216 আসে। কেমন? এটার রেজাল্ট হচ্ছে 216। এবার
রেসিডিউ তার পাই নাই, এই ভ্যালুটা এখন আমরা 1 নম্বরে বসাবো। তাহলে সুতরাং 1 নম্বরে পাচ্ছি x প্লাস আই ওয়াই ইকুয়াল টু, এই যে আই আই যদি ক্যান্সেল করেন এখানে পাচ্ছেন -4 পাই, একটা রেসিডিউ সেটা হচ্ছে -1/216 ইকুয়াল টু 216কে 4 দিয়ে যদি ভাগ করেন 4 5 20 54 হয়। তার মানে আপনি এখানে পাচ্ছেন π/54। আপনি এখানে পাচ্ছেন রেসিডিউ ঠিক আছে, নিচে লেখলে কি দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এখন আমি উপরে মুছে দিচ্ছি। এখানে তাহলে x প্লাস আই ওয়াই সমান এখানে পাচ্ছেন π/54। ঠিক আছে, আমার অঙ্ক প্রায় শেষ। দেখুন, দ্যাট ইজ x প্লাস আই ওয়াই ইকুয়াল টু π/54 প্লাস আই ইন্টু কত 0। আমরা উভয় পক্ষ থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেপারেট করব। x ইকুয়াল টু পাচ্ছি π/54 আর y ইকুয়াল টু কত বলেন 0। প্রিয় শিক্ষার্থী, এবার x সমান এটা এখানে বসাই দেন। তাহলে সুতরাং 0 থেকে 2 পাই cos 3 theta divided by 5 minus 3 cos theta d theta equal to π/54 and y সমান বসিয়ে দেন 0 থেকে 2 পাই sin 3 theta divided by 5 minus 3 cos theta d theta equal to কত 0। প্রিয় শিক্ষার্থী, এটাই তো আমাদেরকে বের করতে বলেছে না, এই যে প্রশ্ন। যদি প্রশ্ন এভাবে হয় তাহলে এটা বের করবেন। এই জন্য বলছি দুটো অঙ্ক আমি একসাথে দেখালাম। ঠিক আছে, এই টাইপের অনেকগুলো অঙ্ক করা আছে, নিজেরা করে নেবেন। আমি অন্য স্টাইলের অঙ্ক দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে।